সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবেশী ভারতকে পাশ কাটিয়ে প্রথম গন্তব্য হিসাবে বেছে নিয়েছেন মালয়েশিয়া ও পরাশক্তি চীনকে। দিল্লি নাকি বেইজিং, কোথায় আগে যাবেন তা নিয়ে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই সফর এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অন্যতম প্রধান আলোচনার বিষয়। কিন্তু প্রধানমন্ত্রীর এই বেইজিং সফরে কি থাকছে মূল আলোচনার টেবিলে, আর কেনই বা তিনি তার প্রথম কূটনৈতিক অভিষেকের জন্য ভারত বা অন্য কোনো দেশকে বাদ দিয়ে মালয়েশিয়া ও চীনকে বেছে নিলেন? পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেইজিং সফরে বাংলাদেশের মূল ফোকাস থাকবে অবকাঠামো উন্নয়ন, অর্থায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে। সফরে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও চীনের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা হবে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে। পাশাপাশি গুরুত্ব পাবে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং ইলেকট্রিক যানবাহন উৎপাদনে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলোতেও। এই সফরের সবচেয়ে বড় চমক থাকছে অর্থনৈতিক ফ্রন্টে। চূড়ান্ত হতে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় 4189 কোটি টাকার চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রতিষ্ঠার অবকাঠামো উন্নয়নে চীনের ঋণ চুক্তি। এর পাশাপাশি থাকছে মোংলা বন্দরের আধুনিকায়ন এবং উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে নীলফামারীতে চীন সরকারের অনুদানে 1000 শয্যার বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার মেগা চুক্তি। এছাড়া একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হতে যাচ্ছে বিএনপি ও চীনের সিপিসির মধ্যে, যা নতুন উচ্চতায় নেবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে। বেইজিংয়ে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের, যেখানে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী। দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিংয়েও অংশ নেবেন প্রধানমন্ত্রী। কূটনৈতিক অঙ্গনে যদি প্রশ্ন ওঠে, নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক আমন্ত্রণ থাকা সত্ত্বেও কেন প্রথম সফরে দিল্লি গেলেন না তারেক রহমান, এর জবাবে রয়েছে গভীর কৌশলগত ও জাতীয় স্বার্থের হিসাব। শুরুতেই ভারত বা চীনের কোনো একটি পক্ষকে বেছে নিয়ে ভূ রাজনৈতিক বিতর্কে জড়াতে চায়নি নতুন সরকার।